মাল কিন্তু নেমে আসতেছে, তার হাতে কি পরিমাণ মধু আমরা একটু দেখি। আমরা কিন্তু আবারও দুর্গম গ্রামের মধ্যে হচ্ছে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চলে আসছি। এটা কিন্তু হচ্ছে যে মৌচাক থেকে মধু সংগ্রহ করার মশাল, ঠিক আছে। আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু এটাকে বুইন্দা বলি আমরা। তো এই যে গুটুলের গাছ দেখতে পাচ্ছেন, এই গুটুলের গাছের একদম মাথার উপরে আমাদের সেই হচ্ছে যে মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করবো। কেমন একটা গ্রাম ভাই, আটকে রাখি। আমাদের মল কিন্তু রেডি, আর আমরা জুম করে দেখাই। এই যে মৌচাক, এখানে রোদের মধ্যে এটা অত ক্লিয়ার না, অনেক উঁচুতে মৌচাক। আর আপনাদেরকে গ্রামটা দেখাই, অনেক সুন্দর কিন্তু পরিবেশ। ওই মৌমাছি নিচে আসবি না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, মাটির ঘর, কলা গাছের বাগান। আর এদিকে আমাদের হচ্ছে যে মল ভাই গাছে উঠতেছে, দেখেন। আসলে ভিডিওটা তেমন একটা ভালোভাবে করতে পারবো কিনা, কারণ এদিক থেকে রোদ লাগতেছে। চাক থেকে কিন্তু মধু সংগ্রহ করা শুরু হয়ে গেছে, ধোয়া দেওয়া। এখন দেখা যাক কেমন মধু হইতে পারে। এই যে সাদা অংশটুকুতে মধু হওয়ার কথা। এই বাবা, যাও যাও, তাড়াতাড়ি যাও, এই তাড়াতাড়ি যাও, এই যে চলে যাও, চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আস্তে আস্তে যাও, দৌড়াও না, আস্তে আস্তে যাও, আস্তে হাইটা হাইটা যাও। এই পারে কিন্তু মৌমাছি আছে। এই যে অংশটুকুতে মধু। সাদা যে অংশ দেখতে পাচ্ছেন, এই অংশতে মধু। গুটুলের গাছে সুন্দর চাক দেখা যাচ্ছে। কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বলি, চাক্কাটা হয়ে গেছে। আমরা গ্রামগঞ্জে এইভাবেই ঘুরে ঘুরে আর কি হচ্ছে মধুগুলো সংগ্রহ করি। যদিও এই মৌচাক থেকে আমাদের কিন্তু খুবই কম মধু হয়েছে, কিন্তু আসলে আল্লাহর একটা নিয়ামত। এভাবে ঘুরে ঘুরে সংগ্রহ করতেও অনেক ভালো লাগে এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আমাদের হচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই তো।